দর্শক এদিকে দে এটার নাম কি সিকা মুকাদে বাড়ি চলে গেছে তার মাকে নিয়ে টিং টিং করতে করতে। এখন সিকা মুকাদে বাড়ির পাশে জায়গা কিনবো, একদিকে কিনবো আরেকদিকে জায়গা ভাঙ্গা, বিভিন্ন রকমের টেনশন থেকে সে তার মাকে নিয়ে বাড়িতে গেছে। ইয়ানো বাড়িতে যাওয়াটা তো বিষয় না, বিষয়টা হয়েছে কালি কিন্তু বাইক যে কালি কালী কালীনুর, কালী প্রসাদ দাস, কালিয়া সবাই কিন্তু বাইক যে বাড়িতে এটার নাম কি জানি বেল্লালের মা গেছে দেখে সাবিনার বাসার মধ্যে সবাই ডুব দিতেছে। এদিকে কালিনুর তো কি পরিমাণ স্মার্ট হয়ে গেছে, তো কয়দিন ভোকরা পড়ছেন, ভোকরা শাড়ি ব্যানের উপরে পায়ের উপরে পাতুলি কালি যাইতে আছে সাবিনার বাসা। দর্শক বদাচটা আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে কিন্তু আম্মু চলে আসতেছে তানকে নিয়ে। এই যে দেখেন সালমানের ভাই সাবন, ও কিন্তু মানে কিতা জানি একটা ছোট করিয়ে কইছে যে হ্যাঁ ও কিন্তু আবার চা খায়। বদা ছোট্টা সালমানের ভাই চা খায় দেখে হাতে নিজের জমিদার মনে করে, আর হের বাসা তাই নাকি সালমানের ভাই জমিদার হয়ে গেছে, এরকমই কিছু একটা বুঝাইতে চাইছে বদা ছোট্টা। তো দর্শক শুরু হয়ে গেছে, গতকালকে মাখি ভিডিও দিল সালমানের মারলে ইমোশনালি। এই মাখির ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু নাই, মাখির ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো কিছু নাই। মাখি এই ভিডিওটা সালমানের মার চ্যানেল থেকে সে আপলোড করে তার কমিউনিটিতে পোস্ট দিতে পারতো, তো 4 মাস অপেক্ষা করে সালমানের মা তার চ্যানেলে ফিরে গেছে। তো দর্শক কারলে কথা কই এতক্ষণে বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছে, আবার ওই চ্যানেলগুলো কথা কই আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি করে লাইক দিয়ে দিয়েন। ভিডিও রিচ কমে গেছে বুঝছেন নি ভাইয়া পুরা। চলেন আটা একটু টুকুর করে একটু সামনের দিকে যাই, জ্ঞানেরা বিকটান লাগে চলি টুকুর টুকুর করি। আর এর আগের ভিডিওটার মধ্যে একটা আপু কমেন্ট করছেন যে আপনার অসুবিধার কথা বলছেন, একটা সমস্যার প্রবলেমের কথা বলছেন। আপু আরে কি সান্ত্বনা আনারে দিমাই, নিজেই অসুখে ভুগি। তো আর এই অসুস্থতা মেয়ে মানুষের, এটা পরিবারের মানুষরাও কিন্তু বুঝতে চায় না। এই যত কষ্টই হোক, এটা আসলে ওই যে জ্বর ঠান্ডা কাশি আরো কোনো মারাত্মক অসুখের মতো তার উপর থেকে দেখা যায় না, যার কারণে অনেক পরিবার আছে, পরিবারের মানুষরাও গুরুত্ব দেয় না। এটা আমি নিজেও ভুক্তভোগী। আর আমি ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে কতগুলো ভিটামিন দিয়ে ছেড়ে দিছে। তো যাই হোক, ভিটামিন খাই আর কি করবো, শরীরে কোনো জায়গা দিয়ে ভিটামিনের অভাব নাই আমি নিজে মনে করি। আর পরে আমি ফেসবুকের একটা ডাক্তারের একটা থেকে সাক্ষাৎকার থেকে দেখলাম যে একটা ওষুধ যে সময় খাওয়ার জন্য, এলজিন ওষুধটার নাম, আপনি এটা মানে খাইতে পারে যে কোনো মানুষ। তারপরে আমি কোনো ডাক্তার না, উনি ওপেনলি এটা একটা ভিডিওতে বলছে যে এইটা কেন, আরও কয়েকটা ওষুধের নামও বলছে। তো আমি এলজিনটা খাওয়ার পরে আমি একটু ভালো ফিল করছি, আমার ব্যথা ছিল না। আর এখন আমার অন্য আদার্স একটা সমস্যা আছে, যার কারণে আমি ওই এলজিনটা এখন আর খাইতে পারি না। মানে ওই সমস্যার জন্য এলজিনটা আমি খাইতে পারবো না, নিষেধ করছে ডাক্তারে। তো যাই হোক, আল্লাহ পাক যেন ওনারা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এলজিনটা খাইয়ে দেখতে পারেন কারো ডাক্তারের সাথে পরামর্শ করে, হয়তো ব্যথাটা কমবো। আর একদিকে গতকালকে দেখেন আমার খালাও সেম ব্যথায় ভোগার কারণে সে গতকালকে কাজ করে। তো অনেকেরই আছে এই সমস্যাটা, অনেকেরই নাই। দেখেন আপু এলজিন খাইলে হয়তো ব্যথাটা কমতে পারে। কিতা কইতাম ভাইয়া পুরা এখন তো আরেক মহামারী দেয়া দিছে। এই মহামারীতে বেলে কোন বেড়িয়ে বেলে মরে গেছে বাংলাদেশের কোন, চাইছিলাম কত ঘুরতাম ফিরতাম যাই, মন যদি আবার এই সমস্যা দেয়া দেয় তো কিতা করতাম। এর এদি বাইরে ভাই বোন গো বোন কানের ভিতরে যে 2 সপ্তাহ ধরে মনে কান বন্ধ হয়ে গেছে, আর 7-8 দিন ধরে 2 সপ্তাহ হইব না, কি যে বোগা বুঝতে আছি মনে যে কানে কম শুনি। এর হরে দিয়ে অন্য ঠান্ডার কারণে পরে ইউটিউবের একটা ডাক্তারের একটা ভিডিও দেখলাম, উনি একটা এক্সারসাইজ বললো, এটা করার পরে দেয় যে ওমায় পটাত করে ভালো হয়ে গেছে, কান টান খুলি গেছে। সমস্যা সমাধান ইউটিউবে আছে, কিন্তু আমরা আসলে খেয়াল করি চাই না। যে পটাত করে যখন মনে পড়ছে কান বন্ধ হয়ে থাকলে কি করতে হইবে, একজন ডাক্তারের সাক্ষাৎকার দেখলাম, উনি একটা বলে দিল যে এই কাজটা করেন, নাক শ্বাস বন্ধ করি, মুখ বন্ধ করি, এরপরে নিঃশ্বাস আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়লে নাকি কানের ওইখানে ব্লকেজ হয়ে রয়েছে, এটা ঠান্ডার কারণে এটা ফটাৎ করে খুলি যায়। ও মা 2-3 বার করছে, পটাৎ করে খুলি গেছে গই। তো আসি একটু বলছে যে 15 থেকে 16 বার করতে। তো যাক, এটা করার পরে ভালো হয়েছি। এই ঘরে ঘরে রোগ বিমান লাগি থাকে, মানুষের কিতা কইতা মান্না করে ভাই পুরা ব্যাকি অসুস্থ দেয়। এতদিন কানে কম যে বালাই আসছিলাম বুঝেননি, সো দেখলেও কইতাম যে কানে শুনি না, তাক
হন কানে বেশি শুনাতে হন আবার আরেক জ্বালা, চতুর্দিকে কান খাড়া করি রান লাগে, কার কোন সমস্যা কোন দিক দিয়ে হয়ে রয়েছে, কি যন্ত্রণা কোন মাইয়া মানুষের জীবন বেঁচে টাকাটাই মনে হয় যে একটা বেদনা। আছি ততদিন পরিবারের সবার পিছনে শ্রম বিনিময় করতে হইব, মাইয়া মানুষের জীবন না করলে কেউ কিছু কইব না, তারপরে ওই যে শরীরে হারায় না, বুঝছেন, চোখে হারায় না। কালা আপনারা সামনের দিকে আমার লগে আসেন টুকুর করি, তখন কালা আপনাদের সাথে অনেক অনেক মজা করেছি, অনেক পান করেছি, এখন এখান থেকে চলেন টুকুর করে আমরা সামনের দিকে চলে যাই। কারালে যে কথা বলতাম দর্শক, এ খবর আপনারা আইসেন সাবিনা দে, সাবিনা আল্লাহ দে, আর এবার জিমের প্যান্ট একটা আনছে, কয়েকটা প্যান্ট আছে, এই জাম্বু জাম্বু গেঞ্জিগুলো নিয়ে আসে। আচ্ছা এই প্যান্টটা, এই প্যান্টটা যে এত লই আছে, এই একটা দেখলাম হাঁটু সমান হাফ প্যান্ট, এখন কইতেছে এটা কার লাইনছে, আর এটা সাবিনা লাইনছে জিমে পরার লাই। তো দর্শক এটা কার পরার প্যান্ট হতে পারে না, এরা কমছে বাংলাদেশে বা কোথাও এরকম কেউ আছে নাকি এরকম জাম্বু তো মরে গেছে কই, এই মুহূর্তে কে আছে এরকম সাবিনা ছাড়া আর কে আছে, স্থূল দেওয়ান বাকি আর কে আছে কইন তো, স্থূলতা দেওয়ান বাকি মানে লোয়ার পোর্শন বাড়ি, লোয়ার পোর্শনের মাংস কম, লোয়ার পোর্শনের ফ্যাট কমানো কিন্তু হ্যাভি টাফ, এটা কিন্তু সহজে কমতে চায় না। চাবি না তুমি যতই একটা এই জাম্বু সাইজের একটা প্যান্ট নিয়ে আসো না কেন, লোয়ার তোমার এক্সারসাইজ করতে হবে লোয়ার পোর্শন আর আপার পোর্শনের ব্যারেক পার্ট না, পরন পার্টের যে সামনের দিকে আছে না থুপুস, দর্শকরা দেখি তোমাকে অনেক কমেন্ট করেছে তুমি এগুলা এভাবে ছেড়ে রেখেছো কেন, এগুলাকে খুঁটির সাথে সুন্দর করে বেঁধে টেঁধে থুয়ে রাখতে পারো না গরু ঘরে নিয়ে। সাবিনার কমেন্ট সেকশন এ আনারা 8-10 দিন না কিন্তু কই না, সাবিনার কমেন্ট সেকশনে এরকম কমেন্ট। তো ইয়ার বিয়ের সময় মিমাঙ্গুড়ির বিয়ের সময় দেয়া ছিল সাবিনা খালি গায়ে, মনে কিছু হিন্দু টিন্দু না, খালি গায়ে ইতি পরন পাটের যে এডি তুপুস তো সাবিনা তুমি ব্যায়ামের মধ্যে লোয়ার পোর্শনের ব্যায়ামটা একটু বেশি করবে, যেহেতু আমি জিমে যাই এই সম্বন্ধে একটু ধারণা আমার আছে, বিশেষ করে আজকে আবারও জিমে রিসেন্টলি আবার জিমে কিন্তু আবার জয়েন্ট করছি, বান্ধবীদের পাল্লায় পড়ি শরীরের বিষে এই মুহূর্তে না দাহন বাকি রে। আর তো মনে হয় তুই দিন ব্যায়াম যায়, প্রথম দিন বিষের ঠেলা দিয়ে 22 দিনও, ইয়ার হরে দি 5 দিনের হরে দিয়ে যাই তোর এই বিষ এটি একটু বিষ ব্যথা এটি কমল, এরপরে তুই যদি এই দেওয়ান বাকি যদি 5 দিন টিকতে পারে জিমের মধ্যে যায় তাহলে জিম করতে পারবে, আরে প্রথম 5 দিন যদি না টিকতে পারে তাহলে দেওয়ান বাকি শেষ। আরে ম্যাডামের কাছে, ম্যাডাম ইনস্ট্রাক্টর যে আছে যে বলে কি যে আপু এই তো 5 দিন আমি কাম না রে কি তো শিখেবেন 5 দিন, আমি আগেও তো জিম করছি তো জানি অন্য কথা, 5 দিন টিকে গেলে পরে আবার টিকে যান। বাসার মধ্যে কিতা করছে জানেন নি, যখন উঠতাম রাইতের বেলায় তোর এদিকে যেন ফিরতেলে ঘুমের তাই লাফাই উঠি, চোখ এড়ি না দিকে এক নজর চাই আর দিকে ঘুরে নিতে আরেক দিকে হিরি জানো হয়ে বেড়া, একটু সান্ত্বনা তো দিব যে কি হয়েছে যে কোন দিক দিয়ে ব্যথা, কিন্তু সান্ত্বনা না দিয়ে আরেক দিকে বেরিয়েছে, চোখেটি মিলিয়ে কুলি করে চাই একটু চাই, বুঝতে পারছে যে জিমের ব্যথা করতেছে, এখানে আমার করার কিছু নাই, কিন্তু একটু সান্ত্বনা তো দিব না, সাথে কোনো সান্ত্বনা আমরা দিব না, কিন্তু এই দেওয়ান বাগি 5 দিন জিমে টিকবো না, এরম থুল তুললে শরীর লই, বুঝছেননি দর্শক, আই তো জিমে যাই বন্ধু বান্ধবদের ফাল্লাই পড়ি, মানে উকের ঠেলা, মানে শরীর চর্চা করলে একটা শরীরটা একটু ভালো থাকে, মানে যত বয়স বাড়বে একটু ইয়াং থাকা যাবে, শরীরে রোগ বেরাং ধরবো না, এই কারণে আমি জিমে যাচ্ছি। কিন্তু এই সাবিনা তো যাবে স্থূলতা কমানোর জন্য, ভালো কথা, কিন্তু আমি কইতাছি সাবিনারে তুই 5 দিন টিকবি কিনা আল্লাহ জানে। এই যে সাবিনা তাও কিছুটা কাম করে বড় দোনোটাচ্ছে, 5 দিন যদি সাবিনা জিমে টিকে যায় তাহলে ঠিক, বা সবচেয়ে বড় কথা সাবিনার এই প্যান্ট কোনে পাইছে, সাবিনার
দর্শক সাবিনালে হাডুর সমান হাফ প্যান্ট এটা আরে কোনাই পাইছে কোনছে কয় এটা কার প্যান্ট এটা কত আনছে আরে চুপ করে ময়রাম তো সাথে বই প্যান্টিটা খুলি দেয়াইতে আছে ময়রামে প্যান্টিটা যে প্যান্টিটা কার রে সাবিনা তুই প্যান্টিটা কোনায় আছে একটা শুকর মানুষ কথা হয়েছে লম্বা প্যান্টে আনছে সাবিনার লাই ভালো কথা, কিন্তু আরিফের কি পরিমাণ ভালোবাসা সাবিনার জন্য, জিমে পাঠানোর জন্য সাবিনার লাই সুন্দর আগার মধ্যে উঠে না প্যান্টিটা কেমন আনলো। মা গো মা কি দেখ কইতাম রে ভাইয়া পুরা সাবিনাকে গুলশানে জিমগুলোর মধ্যে পাঠানো উচিত। সাবিনা ওইখানে সুন্দর করে অ্যাডজাস্ট হইতে হইবে। আটা মনে হয় শুননি মনে হয় বুঝছেন নি যেন হান দেয় না জিমের ভিতরে মনে হয় কিতে যে মাগো আর মতো খ্যাত মনে হয় দুনিয়াতে কেউ নাই। হিতিরা কত বড় স্মার্ট দেখলে বোঝা যায়। প্যান্ট পরব আর আস্তা ওপেন খোলা উপরে ওই যে কি কইতাম আন্ডার গার্মেন্টের মতো একটা ফরি একবার হাফ প্যান্ট আর পরে হিতিরা জিম করে বুঝিনি দর্শক। সাবিনারে মনে হয় এটা পরে গুলশানে ফাটানো উচিত জিমগুলোর মধ্যে, নাহলে আর কি চিন্তা করে সাবিনার লাই হাফ প্যান্ট এটা আনলো। সবচেয়ে বড় কথা হয়েছে বাবুরে সাবিনা স্মার্ট হয়ে যেতেছে জীবনে। সাবিনার স্মার্ট দেখা তো বুঝতে পারলাম জীবনে কিছুই হইতে পারে নাই, সাবিনাও কিন্তু স্মার্ট হয়ে যেতে আছে। সবচেয়ে আরিফা সাবিনার লাভিং দেখা না বেশি আমি অবাক হয়েছি। আরিফাই দেওয়ানবাগির জন্য হাফ প্যান্টটা কেন কিনে আনলো? দেওয়ানবাগি ঘুরি ক্যামেরার সামনে কইতেছে হাফ প্যান্ট। আচ্ছা রে সাবিনা হিন্দি কিচ্ছু সুন্দর লাগবে, বড় সৌন্দর্য লাগবে, কারণ হয়েছে আচ্ছা মিকন বেডিরে হইলে তো হিনলে তো এটা একরকম আছে বুঝিনি স্মার্ট বেডিরা, কিন্তু সাবিনার এই বডিতে যদি এই প্যান্টিটা হিন্দি জিমের মধ্যে যায়, আচ্ছা হিন্দি কোনো অসুবিধা নাই, জিমের মধ্যে তো মহিলাদের জন্য মহিলা ইনস্ট্রাক্টর আছে, তো যাই অসুবিধা নাই সাবিনা। তারপরে তোর লোয়ার পোর্শনের যদি ফ্যাটগুলো মাংস কমে গেলে তো তুমি মরে যাবে, ফ্যাটগুলো যেন একটু কমে যাবে বুঝতে। হারে বাবুরে জিমের মালিকরা কই বোন গো ভাই গো গ্রাম দেশে কষ্ট করে ওকে জিম তুমি মনে খুলছো। সাবিনা যেহেতু জিমের কথা চিন্তা করছে, অবশ্য আশেপাশে কোন দিন মনে হয় এই জিম থাকতে পারে, তো নাই রান্না করে একটু রিসপেক্টের সাথে রান্না করে কই দি শুনেন ইতিরে আনাদের রানিং মেশিন ইডে, তারপরে দিয়ে কিতা সাইকেলিং এটির মধ্যে যদি উড়ান ফরাস করে কিন্তু ভাঙ্গি কিন্তু হয়ে যাবে, সাবধানে আগে ওজন দেয় লইবেন, ওজন দেয় তারপরে ইতিরি উড়ানের যে গর্দ জিমের ইনস্ট্রাক্টরের কথা কই হাতের যে গর্দ আর তারপরে যে জিমের যে ইকুইপমেন্ট গুলা আছে হিডি গেলে হিডি যাব, কিন্তু আর সাবিনা যদি কোমর ভাঙ্গি আর স্বামীকে হারায় আর স্বামী খুঁজে পাবে না। তো প্লিজ আপনি সাবিনাকে যত্ন সহকারে করাবেন যেন সাবিনার কোমরটা না ভাঙ্গে। বাপুরে বাপু হাস্যকর কথা, শুধু হাসছি কি তাহলে জানেননি হাইজমা ভালো কথা এতে হাইজমা আর এটার নাম কি জানি গেঞ্জি আনছে বড় দুপুস মার্কা। আচ্ছা ভালো আছে দুপুস মার্কা গেঞ্জি হলে একটু সরাই বড়াই করতে দিলে ডালা হইলে, কিন্তু কাহিনী হয়েছে হাইজমাগুন হেতে আনছে লম্বা আছে ভালো আছে, কিন্তু হাইজমাগুন আবার বেশি লম্বা হয়ে গেছে। আচ্ছা গঞ্জি আনছে হিতিরলেই মানে গঞ্জিগুন তো গঞ্জিগুন লো অবজেকশন জানাইতেছে। আরে সাবি না তুই গায়ে দিলে বুঝতে পারবি তোর এডি লুজ হয় না মোটা হয় না ঢিলা হয়, তো এন যাই আনছে হাইজমার গঞ্জি, কিন্তু আর কথা হইলো হাফ প্যান্ট কিনলে আনছে কোন হাফ প্যান্ট কিসের আনছে? বিশাল বড় এক হাফ প্যান্ট সাবিনার মানে লোয়ার পোর্শনের মাপ অনুযায়ী এক হাফ প্যান্ট আরিফ করতে খুঁজি ঠুকাই আছে আল্লাহ জানে, বিশাল বড় এক হাফ প্যান্ট করতে আছে কিতা হাফ প্যান্ট যেটাই হোক একটা হইব ইতি হিন্দি যাক তো হিতে যদি একটু ওজন কমে যাক ভালো হয়েছে। ইতিয়োগ্য হোল আওয়াই তো চায় সাবিনা। আচ্ছা সাবিনার কথা বাদ দিই, ইতিয়োগ্য হোল আওয়াই তো চাই বেলে জিমে যাইতে চায়। আচ্ছা যাক কিতে টুকুর করে হোল হোক মাইয়ের দুগাতে হিতির আল্লাহ দিচ্ছে ফুটফুটটা সুন্দর, কিন্তু হোলা গই যা খিতে তাহলে হিতির পরিবারটা কমপ্লিট হইব। বাপুরে দর্শক বদা আর মাহিনুরের কথা বলি, এই বদা আর মাহিনুর দেখেন সালমানের মাকে কিন্তু আরো সহজে সে কাজটা করে দিতে পারতো। সালমানের মা চ্যানেলটা খাইছে যেই, তো কথা হইলো এনে আসলে কে খাইছে কারা খাইছে খাইতে পারে দুইটাই কিন্তু ইয়ে করি যে সালমানের মা একটা ভিডিওতে বলছিলাম যে আশেপাশের মানুষের কাছে দিছে হয়তো ফোন দিছে মনে খাইয়ে, কিন্তু এটা দেখেন আবার আদার্সও হইতে পারে। মাহিনুর রাজন শরীয়তপুর আসিল সালমান আমার কষ্ট কমই হইতো, কিন্তু ঢাকা থেকে সে
বরিশাল থেকে ঢাকা এসে তিশার বাপের বাড়িতে যাওয়া অল্প একটু জার্নি, কিন্তু কমের মধ্যে কিন্তু সালমানের মার ঝামেলাটা ছাড়াইতো, আর এটার নাম কিতা বুতুড়ির হাঙ্গাটাও খাইতো। মাহিনুর আবার মাসুদরে সন্দেহ করতেছে, উগান্ডিয়া মাসুদ এখন চ্যানেলের সবাই হাতাহাতি করে মনে হয়। তো আচ্ছা যাই হোক, তো অল্প খরচে কিন্তু শেষ করে দিত। দেখেন একটা চ্যানেলের জন্য এই বেডি এমনি অসুস্থ, কিন্তু এরপরে যে গরিব মানুষ একটা চ্যানেলের জন্য 4 মাস ঘুরি বাপ্পিতে সে বাড়িতে যৌতুক নিয়ে যায় উপস্থিত হয়েছে, তারপরে চ্যানেলের কাজ করে দিতেছে। মা গো মা আসছে জয়সি এই বেডির চ্যানেল খাওয়ার কর্মকীর্তি যে তিশার এত ভালোবাসা শারমিনের জন্য। আচ্ছা একটা চ্যানেল হারাইছে সালমানের মা আইসে ঢাকা চ্যানেল ঠিক করার, তিশার বাসায় আইসে চ্যানেল ঠিক করতে ভালো কথা। আইয়া সে কাজের মধ্যে সালমানের মারা লাগাইলো, এক বালতি কাপড় ধোয়াইছে মনে হয়, আর এই তিশার বুড়ো তাই যে 2 দিন দেওয়া যায় না, তো মনে হয় সালমানের মারা দিয়ে বালতি বালতি কাপড় এটি দুই তারপরে বাড়ি যায় মিলছে। আর একটা জিনিস, গোবর টোকা নিয়ে এই যে ঘন টাকটির ভিতরে যদি একটা ওয়াশিং মেশিন বইতে পারে, আমাদের স্মার্ট নানি একটা ওয়াশিং মেশিন এতির এত বড় বড় বাথরুম থাকতে বইতে পারে না, নিশ্চয় তো একটা বাথরুম আছে এটার মধ্যে একটা ওয়াশিং মেশিন বইতে পারে না, এটি বইতে না, কারণ এটি শাশুড়ির রীতিটা এটির, তো এটি একটা ওয়াশিং মেশিন বইলে তো হয় বাবুরে, এটি তো জীবনে কারো কাপড় চাপড় জীবনে মনে গাছ আর দিত না। কিন্তু কথা হয়েছে এই যে বেডিটা আইছে কুদুরা, আর এক জায়গায় আছে বেডিটা শরীরের মধ্যে শক্তি বল কিচ্ছু নাই, একদিকে চ্যানেলটা গেছে অসুস্থ মানুষ, গরিব মানুষ, বেড়াও কিডনির সমস্যা, তো বালা কথা ইতি আই বেডিটার দিয়ে এই কমেডি করাইলো। এরপরে এই যে বদা চোটটা যখন সালমানের মারে দেখছে, বদা চোটটা এই ঠান্ডার দিনের ভিতরে কি পরিমাণ ঠান্ডা, এক সুকেসের কাছে জিনিস এটি সবই সালমানের মারে দিয়ে দোয়াইছে। এই বদা চোটটার বোঝ মিলি যদি এই সুকেসের এটি ধুইতো তাইলে কিন্তু এটার নাম বেডিটার নাম কিতা, এই যে সেনাবাহিনী বেডি একটা কামের মধ্যে রাখছে পাশের বাড়ির, তো বেডিটার দিয়ে দোয়াইলে বদাসরটা 3500 বার কিন্তু এটা ভিডিও করে আনা করে দেয়। তো সালমানের মারে দিয়ে দোয়াইছে এই জন্য দেয় না, কারণ হয়েছে এই কি জানি সালমানের মার কোলের ভিতরে কিন্তু একটা ছোট বাচ্চাও আছে, দুধ খাওয়া বাচ্চা। তো এরা কি মানুষ বলেন তো দর্শক, এরা কত বড় অমানুষ। আচ্ছা এই বদাসরটা অমানুষের কথা কিতে কইতাম, যে এরা নিজের মা বোনের মূল্যায়ন নাই, কাজের লোকের কি আর মূল্যায়ন, কাজের লোকের বেশি বদাসরটা কোটিপতি হয়েছে, কারণ ঢাকা শহরে বদাচোরটার কোনো কন্টেন্ট ছিল না থাকার কারণে শারমিনের এই যে সালমানের মার আগা পাছা শরীরে কাপড় নাই সব ভিডিও করে থাম্বনেলে বসায় পুরা বদাচোরটা ঢাকা থেকে কোটি টাকা কামাই নিয়েছে, যাই এরপরে বাড়ির মধ্যে বিল্ডিং এর কাজ দিচ্ছে। আর নাহলে বদাচোরটার ঘরে কোনো কন্টেন্ট কিন্তু ছিল না, সকালবেলা মাহিনুর ঘুমাই থাকতো, আর এই বদাচোরটা ঘুম থেকে উঠার পরে এরপরে দিয়ে সালমানের মারও আগা পাছা হোগা টোগা যা আছে সব ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়তো, থামনেলে বসাইতো, আর প্রতিটার থামনেলে আফা সালমানের মা কি করলো এডি কইকে বইয়েছে। অথচ দেখেন একটা মানুষের বাসায় আসছে বা কাজে আসছে, তোদের লগে সম্পর্ক তোর বইছে ওই প্রজাতির প্রাণী, এই জন্য এই প্রজাতিদের সাথে তো তোদের সম্পর্ক ভালো মিলে। তো কথা হয়েছে এই একটা মানুষ বাসায় আছে, এক সুকেস এই যে জিনিস এটি বাইর করি সুকেস এটা পরিষ্কার করাইলো, এবং ভিতরে কাছে জিনিস এটি সবটি দোয়াইলো অসুস্থ মহিলারে দিয়া। আর ওই ঠান্ডার মধ্যে দেখবেন এই বেডি যাই বুকে পিঠে ধরি, এরপরে পড়বো এক চ্যানেলের 16। এরপরে মাহিনুর নিজের চ্যানেল থেকে ভিডিও বানায় সালমানের মার কথা কইতেছে, হ্যাঁ সালমানের মারা বসে দেয়, কিন্তু মাহিনুর কি পারতো না এই সালমানের মার চ্যানেলে এই একটা ভিডিও বানায় আপলোড করি, তার কমিউনিটিতে বা কমেন্ট সেকশনে পিন করতো বা পিন করে দিত, বা কমিউনিটিতে সালমানের মা সাবস্ক্রাইবার হয়ে যাইতো, আবার মনিটাইজেশনও পাই যাইতো। তো তিশা নিজের চ্যানেলের কন্টেন্ট নাই, এই জন্য সালমানের মারে এত জার্নি করাই তার বাড়ির মধ্যে পর্যন্ত আইসে, এটি নিয়ে কোনো মায়া দয়া বলতে কিছু আসেনি, যে বদাচোরটা দেখেন মানুষের লাই কি মায়া থাকবে, নিজের মা বোনের লাই তো মায়া নাই। তো আয়না ঠিক নিজের চ্যানেলে ভিডিও দিয়ে 30-40 হাজার 50 হাজার ভিউ তিশা নিয়ে এখান থেকে টাকা কামাই নিছে। আর আয়সা বেডি তো দুনিয়ার জিনিস লই আইলো, এরপরে বেডিরে আবারও আইনের পরে কামের বেডি বানায় আবার ভিডিও আপলোড করে খাইছে। মানে কি আশ্চর্য, এদের ভিতরে কি কোনো নীতি নেই, যে একটা মানুষের বাড়িতে আইছে তখন তো সে আর কাজের লোক থাকে না, কইব যে আমরা আপন মনে করে এই জন্য কাজ করে। তো আমি তো দেখি না, এদের বাড়িতে যাই মেকআপ বুতুরি কোনো কাম করতে, এরকম কাম লাগিয়ে করতে, মেকআপ বুতুরি যখন গেছিল মেকআপ বুতুরি দিয়ে শিখো সেটা পরিষ্কার করে তখন করাইলো না কেন। এখানে একটা আপু কমেন্ট করছে, আপু লেখছে, আপু সালমানের মায়ের জন্য খুবই খারাপ লাগছে, এই একটা চ্যানেলের জন্য 4 মাস ঘুরে
ঘুরেছে এদের পিছনে। তিশা নানি বদাবাপ্পি চাইলেই পারতো সালমানের মায়ের চ্যানেলটা আরও আগে কম খরচে ফিরিয়ে দিত, কারণ তখন ওরা শরীয়তপুরে ছিল। কিন্তু তিশা নানি এটা না করে পাবনায় আনিয়েছে চাঁদা নেওয়ার জন্য। আর আসার পর অসুস্থ সালমানের মাকে দিয়ে দুনিয়ার কাপড় ধুয়ে নিয়েছে, শোকেজের বছরের আবর্জনা পরিষ্কার করিয়েছে। এই শীতে এগুলো ঠান্ডা পানি দিয়ে ধোয়াইছে। আর আমারও মনে হয় এটা তিশা আর বাপ্পির কাজ, কারণ যারাই এদের অবাধ্য হয় তাদেরই এইভাবে শিক্ষা দেয়। আপু, তিশা নানির প্রতি এই তানু বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। মায়ের জন্মদিন হলে স্বামীর ভুলে গেলেও সন্তান কিন্তু নিজের সাধ্যমতো সাজায়, আয়োজন করে, গিফট রাখে। কিন্তু এই তানু নিজেকে নিয়েই ব্যস্ত। আসলে তানু মনে হয় জানে এটা তিশা নানির নকল জন্মদিন, এই জন্য কোনো ফিলিংস নেই, বরং কথায় কথায় রহস্যময় হাসি দিচ্ছিল তানু। হয়তো মনে মনে ভাবছিল নকল জন্মদিনের কেক কাটা। রাইট কথা বলছে যে তিশা নানির জন্মদিনের বিষয়টা। তানজিলা যেখানে বদাচোটটা গেছে মারে, বদাচোটটার ভোরে এই সারপ্রাইজ দিব, কিন্তু কথা হয়েছে তানু মণ্ডল কিন্তু তার বাড়িতে, তানু মণ্ডল কিন্তু তার স্বামীকে নিয়ে বাইরে খাইতে গেছিল তাবিয়াকে নিয়ে। তখন মায়ের জন্য নাকি ছোট্ট একটা মানে 2 টাকা না 5 টাকা দামের একটা কেক আনছে, এটা নিয়ে আমার কাছে যাইতে চাইছিল। কিন্তু তানু মণ্ডল দেখতেছে এটা দিলে তির মা ঠেস মারিন না কথা কইব, খোসাইন না কথা কইব, না ফালাই দিব। তখন তানু মণ্ডল নাকি টপ করে কেকটা মুখে ঢুকিয়ে খেয়ে নিছে। তো এ আফজের লেখছে যে বদাচুট্টার যদি মনে নাও থাকে অন্তত সন্তানের মনে থাকবে। তো দর্শক, তানু মণ্ডল হয়ে গেছে চরম লেভেলের একটা স্বার্থপর, কারণ তানু মণ্ডল জানে তার এখানে আসলে কোনো কিছুই নাই। আর যত সে মাখামাখি ঘষাঘষি করব, তিশা বাপ্পি দুজনকেই তার দিতে হইব। গত বছর আংটি দিছে, অনেক চুটু একটা আংটি দিছে, আঙ্গুলে ঠেল্লা ঢুকাইছে, আবার ঢুকে না ঢুকে টেনশনের মধ্যে ছিল। এর ভিতরে আবার দেখেন নিজের হাঙ্গার কি বলে মেয়া কিতা জানি দ্বিতীয় হাঙ্গা প্রোগ্রাম বানাইছে। দেখলাম জাম্বুর লাইও বড় আন্টি কিনছে, নিজের লাইও বড় আন্টি কিনছে। গত বছর আমাদের এই যে বাংলাদেশি নানির জন্মদিনে মানে আঙ্গুলে ঢুকে না ঠেল্লা ঢুকাইছে তানু মণ্ডল। তো তানু মণ্ডল জানে যে তিশা বাপ্পির পিছনে টাকা ইনভেস্ট করে লাভ নেই। তানু মণ্ডল আছে নিজের ভবিষ্যৎ নিয়ে। তানু মণ্ডল কবে বাপ্পির মতো এরকম বিল্ডিং করবো, বাড়ি করবো, ঘর করবো, দুয়ার করবো, লুবি সাবানাকে এখানে একটা চিপার মধ্যে দিয়ে রাখবো যে এক রুমের মধ্যে ওই যে আব্বুর ঘর আর আম্মুর ঘর। আর নাহলে তানু মণ্ডল আশেপাশে জায়গা কিনে বাড়ি করবো। কারণ হয়েছে জায়গা কিন্তু এনে অল্প একটু, বেশি না। আমি বুঝলাম না, কিন্তু অল্প একটু জায়গা লবি সাবানার ঘরের মধ্যে। আর এটার নাম কিতা, এই যে আসিফদের বাসাটা কিন্তু অনেক বড়, অনেকখানি জায়গা নিয়ে করছে। তো সেই পরিমাণে লবি সাবানার পোর্শনটা কিন্তু জায়গা কম, সাইডে নাকি আছে কিনা কি জানি। আর নাহলে তানু মণ্ডল এই যে লবি সাবানারে ওই যে যেন রান্ধে এনে একটা রুম ঠিকঠাক করে দিব, হয়তো এনে থাকবে। আর তানু মণ্ডল আলাদা করে ঘর বানাবে। এদের অবস্থা তো এরকমই। ওই যে ফাতিয়ার দাদির অবস্থা দেখেন নাই কেমনে ছিল, দাদির ঘর ওই সাদিয়াদের বাড়িতে একটা বিষয় দেখি, দাদির জন্য আলাদা ঘর, বাইরে মানুষের সন্তান যখন একটা ঘর করে তখন দাদির আবার আলাদা ঘর কি থাকে, সন্তান তো তাকে ঘরে নিয়ে আসে। আবার আরেকটা হয়েছে তানজিলার দেখেন নাই 2 ঘরের কোনো ঘরেই দাদি শাশুড়ির জায়গা হয় না। ঠিক লুবি সাবানা শাশুড়ির যেমনি দেখে না, দেখবেন কিছুদিন পরে লুবি সাবানারও কিন্তু ওই ঘরে জায়গা হইব। তানু মণ্ডল যে স্বার্থপর, নিজের এই যে মা বাপ্পিরে দিয়া জুতা ফিটা করাইয়া মাই বাবা ডাকার অনুমতি দিছে, স্বীকৃতি দিছে। তো তানু মণ্ডলও কিন্তু বাংলাদেশের নানিকে উচিত শিক্ষা দিয়ে দিছে। তানু মণ্ডলও কিন্তু জন্মের স্বার্থপর, নাহলে নিচে গেছে তারপরে দিয়ে বাইরে যায় খাই আসছে স্বামীকে নিয়ে, অথচ মার জন্য একটা ফুলও আনতে পারে না, জন্মদিনের শুভেচ্ছা জানাইতে। এরপরে এনে নিশির আনি না চকলেট লই দৌড়াদৌড়ি করতেছে। মাগো, যখনই তানু মণ্ডলের অবস্থাটা এমন একটা অবস্থা যে ওইখানে থাকলে সারা দিন কেলাইতে থাকবো, আমার দেবর, আমার ননদ, মাগো লজ্জা সরম কিছু নেই। দুরি মাইয়া সারাদিন আমার দেবর, আমার ননদ, আমার শ্বশুর, আমার শাশুড়ি, দাদি শাশুড়ি, আমার স্বামী, মানে কিভাবে করতে থাকে। তো দর্শক, এই তানু মণ্ডল এনতে কেমন জানি একটু মাথায় কাপড় টাপড় দিয়ে কেমনে জানি একটু বাইরে আসবো, আইসা এরপরে এক থাল ভাত লইবো, লই এরপরে খাইবো, খাওয়ার পর রুমের ভিতরে যে আবার ঢুকে যাবে, আবার খাওয়ার টাইমে রুম থেকে বাইরে আসে। একদম মনে হয় যে নতুন বোর মতো কোনাদরি থাকে তানু মণ্ডল।
ফিরে এখানে রাখতে চায় না, ওইখানে রাইখা তিশা শান্তি, কারণ তিশা জানে যে এই টেফি তো আছে লগে লজিং মাস্টার লই আইব, রুমের ভিতরে সারাদিন গুডুর গুডুর করবো, খাওয়ার টাইমে শুধু ঘন্টা দিয়ে এরপরে বাইরে আইব। আছে না যে ব্লগ বানানোর ক্ষেত্রে বাইরে এই 2 সেটটা একটু শুট করি আবার রুমের ভিতরে ঢুকে যায়। আছে না যে বাড়ির মধ্যে আছে স্বামীর সাথে তো মাইয়া 1 বছর একটানা ঘুমাইতেছে একই কাটে, একদিনও যে জাম্বুরো ছাড়াই মাইয়া থাকে না, একদিন থাকছে সেদিনও আমরা ভিডিও কলেই ছিলাম। তো দর্শক এই কি জানি কয় এই রান্না এমনি কিন্তু বাইরে না, মানুষ মার কাছে আসলে মার সাথে কত সময় কাটায়, একসাথে থাকে, কিন্তু এই টেপি সারাক্ষণ রুমের ভিতরে থাকে, যতটুকু সবার ভিডিও থেকে বোঝা যায়। আর এদিকে বদা ছোট্টা খালি দৌড়ানির মধ্যে থাকে, টেপি কতক্ষণে জাম্বুরি নিয়ে বাড়িব, কখন একটা শুট নিব। বদা ছোট্টা আমি তো খাই না, এই তিশা আমি তো খাই না, আচ্ছা আমিও খেয়ে নি, আমার এখনো খিদা লাগছে, আমি এখন 4টা বাজে, সারাদিন শোকেসের জিনিস এটি দোয়াইয়া সালমান আমার 4টা বাজে, 4টা বাজে সালমানের মারে ভাত দেয় নাই। আরে বাবা সালমানের বাপ ওখানে তারা তো গেস্ট একটা জায়গার মধ্যে আছে, তো তিশানানি যৌতুক আদায় করছে, আবার চ্যানেলও করে দিতেছে, আবার এই সুযোগে কাজও করায় নিতে আছে, আবার এই চ্যানেলটা নষ্ট করার পিছনে তিশা নানিরও হাত থাকতে পারে, এখানে বলা যায় না। এই তিশা নানি যখনই যে যা বলুক না কেন তাদের কথার অবাধ্য হয়েছে সবাই চ্যানেল ধ্বংস করে দেওয়ার, কিন্তু মাঝখানে খুকির চ্যানেলেরও মনিটাইজেশন অফ করে দিছে অনেক আগে। তো এই তিশা নানির কিন্তু এগুলো আছে, কারণ যারাই চ্যানেল দিছে তার থেকে খাইছে। বলি কালিয়া আগে আগে বাইকছে জন মানুষের না দোষ ধরতে পারে। কালিয়ার শাশুড়ি হবে তো বেল্লাল সর, বেল্লাল গত সপ্তাহে আছে, কালিয়া বেল্লালের লগে তো দেখাও দেয় নাই, কথাও বলে নাই। এরপরে কালিয়া চলে গেছে কই ইয়ের বাড়ির মধ্যে, বুতুর সাবিনার বাড়ির মধ্যে, সাবিনার রাঁধিল আর আগ মরতে যায় খাওয়া লই বইয়ে। এদিকে খুকি কয়দিন সহ্য করে দেখেন না, খুকির রং বদলাইতে বেশি সময় লাগবে না, গোবর টোকানি দেন লাভিং দেখায়, কয়দিন পর বেল্লিং এর কাজটা যেন হয়ে যাবে কই, তখন দেখবেন গোবর টোকানি ফিসে দিয়ে আবার রান্নি জেললাই আলাদা করে রান্না করার ব্যবস্থা করতে আছে, তখন কিন্তু আর শাড়ির লোকে খাইব না, বুঝতে পারছেন নি আপনারা দর্শক। তো গোবর টোকানির রং চেঞ্জ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ফিসে দিয়ে গোবর টোকানি আবার ঘর বানাইতে আছে রান্না করার জন্য, একই রান্না করে আর রান্না চলবে না। তো দর্শক বাইক যে সাবিনা রান্ধি লইলে যা খাইতে পাইছে, একজন কে জানি লেখছে যে মিম বড় স্বার্থপর, কারণ এখন নিজের মেয়েরে যত্ন না সাবিনার কান্দের উপরে নিয়ে ছাড়ি দিছে। আরেকটা হয়েছে এটার নাম কি জানি কয় যে বোলার মাইয়ের একটু কুলে লয় আদর দেয়, আবার এটার নাম কি সাবিনার মাইয়ের একটু কুলে টুলে নিতে চায়, কারণ মিম জানে এখন কুলে নিতে হবে, এখন মিমের স্বার্থ উদ্ধার করতে পারে। আর কি নির্লজ্জ হারে লাজদারি ধরি বোর পিছে পিছে জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি যাই যে বরিছে বাবু চোটটা, আর বা এটার নাম কি জানি কয় না বাবু চোটটা না কালীপ্রসাদ দাস, এরপরে দিয়ে এটার নাম কি জানি কয় কালীপ্রসাদ দাসের মা আইসে আর এই যে সিকে মুখে আইসে বাড়ির মধ্যে, কিন্তু কালিনুর কিন্তু জানে যে আইব, কালিনুর আগে আগে এনতে ভাগা দিচ্ছে। তো সেই পরিমাণে গোবর টোকানি কিন্তু অন্তত আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করে চলতেছে, গোবর টোকানি তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছে, কিন্তু যেটা আছে এটা দিয়া। কিন্তু কালিয়া কালীপ্রসাদ দাস আর কালিনুর সব আগে আগে বাইক যে যান বাবুর মার মুখোমুখি না হওয়া লাগে। এবার দেখা যাক পরবর্তী ভিডিওতে কালিনুর ফিরে আসে কিনা। আর কালিনুরের আরেকটা বিষয় দেখছেন নি দর্শক, কালিনুর কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে, কালিনুর বরকা ছাড়া কিন্তু সাবিনার বাড়িতে চলে গেছে টিডিং করে নাচতে মাথার মধ্যে বরকা টরকা না পরি। এবার ঠান্ডার মধ্যে আরো বোরকা পরি গেলে না একটু গাও ডাকা থাকলো, ঠান্ডাও কম লাগলো। আর কালিনুর অনেক স্মার্ট হয়েছে, সেলর কামিজ পরি কালিনুরন এই মাকি যেমন গরমের মধ্যে খাজা মাগাত দেয়, কালিনুরন হেই বেশ দিচ্ছে যে কোনো জায়গায় যাইতে আছে সেলর কামিজ দেয় তৈব মানুষের। তো দর্শক ফিরে আইছে বদসটার মা ফিরে আইছে, ফারুলরা আগে থেকে ফোন দিয়ে কইছে যে ঘর বাড়ি সব পরিষ্কার করে রাখতো, নিজ দায়িত্বে ফোন দিয়ে বলছে। আর বদসটার বই এনে নিজের ঘর পরিষ্কার করে, হে নিয়ে আবার এনায় গুছাই দিব করে দিব, ভিনতেই ফোন দিছে যে করার জন্য। আর বদসটার অবস্থা দেখেন, গরমের মধ্যে বইছে আর বেডিরে এই ঢাকা থেকে জার্নি করি নাজমা খালা টান কিন্তু একা একা আইছে, আর বদসটা গরমের মধ্যে বইবে হ্যাঁ করতেই রয়েছে যে অন কন্টেন্ট পাইছে, সালমানের মা আইছে তারে কদিন বেশি খাইব। তো দর্শক বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।